হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের লাড্ডু। এজন্য আমি প্রথমে গাজরগুলো গ্রেট করে নিয়েছি এবং তারপরে একটা ফ্রাইং প্যানে আমি একটু ঘি দিয়ে কিছু বাদাম মানে আমি চীনাবাদাম এবং কাজু বাদামটা ভেজে নিয়েছি। এরপরে আবারও আমি ঘি দিয়েছি এবং এখানে আমি এলাচি এবং দারচিনি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি। দিয়ে গাজরগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেব। এর জন্য একটু সময় নিয়ে আমি নাড়াচাড়া করব যাতে গাজরগুলো একটু নরম হয়ে যায়। এটার জন্য একটু সময় নিয়ে এরকম করার পরে এরপরে আমি আগে থেকে জাল করা দুধ 1 কাপের মতো সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আবার আমি নাড়াচাড়া করতে থাকব। গাজরগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্যই দুধটা দিয়েছি এবং এটাকে আমি জাল হতে দেব। এখন আমি এর ভিতরে 50 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও চিনিগুলোকে মিক্স করে নিয়েছি এবং ক্রমাগত নাড়তে থাকছি। এভাবে আমি ক্রমাগত নাড়তে থাকব জলটা শুকিয়ে আসা পর্যন্ত। অনেকটা জল শুকিয়ে গিয়েছে, পুরাটা জল শুকাতে হবে। যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি করে নেব। এখন আমি একটু ঘি দিয়ে দেব এবং আগে থেকে ভেজে রাখা বাদাম আমি একটু ক্রাশ করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা পাত্রে তুলে নেব। তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এটাকে একটু চেপে চেপে দিচ্ছি কারণ এটা অনেক গরম। একটু ঠান্ডা করার জন্য এভাবে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এভাবে করে একটু আমি এই মিশ্রণটা নেব। গাজরের মিশ্রণটা হাতে নিয়ে আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে আমি লাড্ডুর মতো করে নেব। তো এভাবে আমি প্রত্যেকটা গোল গোল শেপ দিয়ে লাড্ডু বানিয়ে নেব। বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এই তো এভাবে করে সবগুলো বানিয়ে নেব। এখন আমি একটু গার্নিশের জন্য উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু। এটা খেতে খুব মজাদার হয়েছিল।